যখন বাবা মারা যায়, জানাজা পড়াইতে পারে না, তখন হুজুর খুঁজে, তখন হাবেজ সাহেব খুঁজে, তখন ইমাম সাহেব খুঁজে। কবরে লাশ রাখতে হবে, লাশ রাখার পদ্ধতি জানে না, তখন ইমাম সাহেব খুঁজে, তখন ইমাম সাহেব খুঁজে। দেখেন না, এই আলেমুল আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন সংগঠন দ্বারা এই আলেমদেরকে ধ্বংস করবে। কিছুদিন আগে সাদিয়ানি সন্ত্রাসী গোষ্ঠী দাঁড়ায় গেছে, তারা বলে আলেম ওলামারা হলো সবচেয়ে নিকৃষ্ট। আলেম ওলামাদেরকে তারা নিকৃষ্ট মনে করে। একটা কথা বলি আপনাদের, তাদের বাসায় কোরআন মসজিদে ইমামতি করে বেতন নেওয়া তার চেয়ে পবিত্র হলো ব্যবসাগিরি করে যারা টাকা কামাই করে, তাদের টাকা সবচেয়ে বেশি পবিত্র ইমামের টাকার চেয়ে। নাউজুবিল্লাহ বলতে কি কষ্ট লাগতেছে নাকি? এটা ধর্ম বিক্রি করে কি হইতেছে? টাকা কামাই করতেছে। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের এই মসজিদের এই হুজুররা যদি ইমামতি করা বাদ দিয়ে তার পেট চালাইতে হবে তো নাকি, সে রিক্সা চালাইতে চলে গেল, প্রত্যেকটা হুজুর খেতে কাজ করতে চলে গেল, রাষ্ট্রপতি হইতে চলে গেল, অথবা চেয়ারম্যান হয়ে গেছে, অথবা বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে নিছে, এলাকার মধ্যে সমস্ত মানুষ মূর্খ, নামাজটা কে পড়াবে? নামাজটা কে পড়াবে? আপনি তো ফিরি ফিরির প্রবক্তা, দেখবেন তখন আর কেউ হুজুর হইতেও চাইবে না, আপনার মসজিদে নামাজও হবে না, আজানও কেউ দিতে চাইবে না, জানাজার আপনার লাশ দোয়ানোর লোক পাবেন না, জানাজার নামাজ পড়ানোর লোক পাবেন না। হ্যাঁ, কখন ইমামের বেতন নেওয়া বৈধ না? যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, রাষ্ট্র থেকে এই মসজিদের ইমামের জন্য বেতন নির্ধারণ হবে, মুয়াজ্জিনের জন্য বেতন নির্ধারণ হবে, ইমামের জন্য বেতন নির্ধারণ হবে, মাদ্রাসার শিক্ষকের জন্য বেতন নির্ধারণ হবে, কোরআন পড়ানোর বিনিময়ে বেতন নির্ধারণ হবে, হাদিস পড়ানোর বিনিময়ে বেতন নির্ধারণ হবে। ওই সময় হুজুরদের জন্য মানুষের কাছ থেকে টাকা নেওয়া বৈধ হবে না। এখন যেহেতু বাংলাদেশ যদিও মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা, তবুও ইসলামী শাসন না থাকার কারণে এই জায়গার মধ্যে মুসলমানের মসজিদগুলোর জন্য কি হয় নাই, এখনো বেতন নির্ধারণ হয় নাই। যেই জায়গায় বেতন নির্ধারণ হয়েছে সেই জায়গায় বয়ান নির্ধারণ করে দেওয়া, বয়ান কি নির্ধারণ করে দেওয়া, সরকার যেভাবে চলবে সেই ইসলামকে সেইভাবে চলাইতে হবে।